ধরে যে স্বপ্নটা দেখে আসছিলাম বা দিন গুনছিলাম সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওর থাম্বনেল আর ভিডিও দেখে আশা করছি তোমরা কম বেশি সকলেই বুঝতে পেরে গেছো কোন স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, নতুন করে ঘর তৈরি করা হবে। সকাল সকাল মিস্ত্রিরাও কিন্তু এদিকে চলে এসেছিল ঘরের ভিতটা তৈরি করার জন্য। তো এখানে হচ্ছে হেড মিস্ত্রি তার মাপ অনুযায়ী কিন্তু ঘরের দাগটা টেনে নিচ্ছিল আর কি, চুনের সাহায্যে। আর আজকে কিন্তু বাড়িতে ভিত পুজোও করা হবে। তাই সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি আমার হাজবেন্ড আর আমি। আর এদিকে হচ্ছে কিছু ফলও কিন্তু নিয়ে নিয়েছিলাম, সমস্ত কিছুটাই কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে পুরোহিতও চলে এসেছে, তার পাশাপাশি কিন্তু মিস্ত্রিটা একটু ভিত তৈরি করে দিচ্ছে। 5টা ইট বালি সিমেন্ট দিয়ে একটু মাটির তলায় ইটটা কিন্তু বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে একটা টাকা দিয়ে নিলাম, আর সোনার উপর জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চায় যে তার একটা সাজানো গোছানো সংসার হোক, অন্তত তার একটা নিজস্ব বাড়ি থাকুক। এই জিনিসটা আমিও কিন্তু অনেক দিন ধরে চেয়েছিলাম। যে দিনটা চেয়েছি সেই দিনটাতে আসতে কিন্তু অনেকটা সময় আমার কেটে গেছে। এদিকে আমার হাজবেন্ড কিন্তু মিস্ত্রিকে সন্তুষ্ট করার জন্য সামান্য কিছু টাকা দিল, আর বড়দের কিন্তু আশীর্বাদ নিয়ে নিলাম। যে কাজটাতে নেমেছি, জানি না কত দূর কি এগোতে পারবো, তবুও মনে হাজার বল নিয়ে কিন্তু কাজটায় নেমে পড়েছি। মন থেকে একটা জিনিস চাইলে ভগবান কিন্তু কিছুতেই সেই জিনিসটা থেকে মুখ ফিরিয়ে নেয় না। সেই জিনিসটা ঠিকই কিন্তু পাইয়েই দেয়। সময়টা হয় একটু বেশি লাগে, তবে কিন্তু ঠিক সেই জিনিসটা হয়েই যায়। আমার খুব ভালো করে মনে পড়ে আমার হাজবেন্ডের একটা ভালো বাড়ি নেই বলে অনেকেই নানান কথা শোনায় আর কি আমাদেরকে। ভীষণ কিন্তু খারাপ লাগে। একটা কথা কি জানো তো, লোকের মুখ কিছুতেই বন্ধ করা যায় না। আমার হাজবেন্ডের একটা ভালো বাড়ি নেই বলে আমি কিন্তু লোকের মুখে মুখে কোনো কথাও কিন্তু বলতে পারতাম না। তারা যা খুশি বলতো, আমি সব সময় কিন্তু মুখ বুজেই সহ্য করে নিতাম যে যে জিনিসটা আমার নেই তারা তো অবশ্যই বলবে। আর গ্রামে থাকলে অবশ্যই কিন্তু তোমরা বুঝবে গ্রামের মানুষেরা নিজেদের চিন্তা ভাবনার থেকে লোকের চিন্তা ভাবনাটা একটু বেশি পরিমাণে করে। এদিকে কিন্তু আমার দিদা শাশুড়িও এসে এক বিন্দু কিন্তু বসে নেই। এখানে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হচ্ছিল, আর আমার দিদা শাশুড়ি কিন্তু চেয়ারের উপর বসে বসে রান্না করে নিচ্ছিল। আর কি কি মশলা দিতে হবে তরকারিতে সমস্ত কিছুটাই কিন্তু আমি আমার মাপ অনুযায়ী দিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে তরকারিটাও রান্না করা হয়ে গেছে, এবার হচ্ছে তরকারিটা কিন্তু আমি ঢেলে নেব। আমার দিদা শাশুড়ির হাতের রান্না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে সেরকম কিছুই রান্না করা হয়নি, শুধু ডিমের তরকারি, ডাল আর একটা ভাজা। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা গিয়েছিল মুর্শিদাবাদ, মানে আমার বাপের বাড়ি। তো দেখো আমার বাপের বাড়ি থেকে আমার জন্য কি কি পাঠিয়ে দিয়েছে। আমি যেহেতু পিঠে খেতে ভীষণ রকমের ভালোবাসি, তাই দেখো মাটির কিন্তু তাওয়া পাঠিয়ে দিয়েছে। আর রুটি তৈরি করার জন্যও কিন্তু আরো একটি তাওয়া পাঠিয়ে দিয়েছে। যেহেতু অনেক মাস হয়ে গেল বাপের বাড়িতে যায় না, তাই মা বাবা জেঠু জেঠিমারও কিন্তু মনটা ভীষণ রকমের খারাপ। কারণ আমি না আগাগোড়া থেকে পিঠে খেতে ভালোবাসি, তাই পিঠে বানিয়ে খাওয়াতে পারেনি বলে তাই কিন্তু পিঠে তৈরি করার ছাঁচ, রুটি তৈরি করার তাওয়া, এখানে দেখো বড়ি পাঠিয়ে দিয়েছে, আরো অনেক কিছুই কিন্তু দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। এই যে এতগুলো বড়ি, এই সমস্ত বড়ি কিন্তু আমার জেঠিমার মা পাঠিয়ে দিয়েছে। আর এই সমস্তটা কিছুই কিন্তু বাড়ির একেবারেই কিন্তু নিজেদের হাতের বানানো। আর এই বড়ি কিন্তু দোকানের বড়ির থেকেও খেতে কিন্তু ভীষণ ভালো। কেন জানি না কিনে খাওয়ার কথা বললে আমার বাপের বাড়ি থেকে সবাই রাগ করে আর কি। কারণ যেহেতু সমস্ত জিনিসটাই আমাদের ক্ষেত থেকে তৈরি করা হয়, তাই তো তারা সেরকম কোনো জিনিস কিন্তু কিনে খেতে হয় না।
আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু শুধু জলটা বাদে সমস্ত কিছুটাই কিন্তু কেনা, তাই কিন্তু তারা প্রচণ্ড রকমেরই কিন্তু ভয় পায়। এর জন্য যতটা সম্ভব ততটাই কিন্তু মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয় কিছুটা করে। তো এদিকে দেখো আতপ চালও কিন্তু পাঠিয়ে দিয়েছে পায়েস রান্না করে খাওয়ার জন্য। আর আমি কিন্তু ভীষণ খুশি, তার পাশাপাশি একটু রাগও করছিলাম যে আমি কিন্তু এত কিছু চাইনি, শুধু চেয়েছিলাম কটা আতপ চাল পায়েস খাওয়ার জন্য, তার পাশাপাশি একটা পিঠে তৈরি করা ছাঁচ। তার বদলে দেখো দুটো জিনিসের বদলে এখানে কত জিনিস পাঠিয়ে দিয়েছে। সমস্ত কিছুটাই তো তোমাদেরকে খুলে খুলে দেখালাম। আর এখন হচ্ছে মিস্ত্রিদের খেতে দিতে হবে, আর সমস্ত কিছুটা রান্না করে গুছিয়ে রেখে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা তাদের খাবারগুলো কিন্তু রেডি করে দিচ্ছিল। তো খাবারগুলো এখানে বাড়া কমপ্লিট হয়ে গেছে, তো তাদেরকে খেতে দিয়ে দিয়েছে। তো প্রথমে বারান্দায় দিতে চেয়েছিলাম, ঘর যেহেতু ভেঙেছে তাই রোদ্দুর প্রচণ্ড, তাই তারা বলল এই জায়গাতে বসেই খাবে। তো তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু তারা কাজ করছে, সন্ধ্যা 5টা অবধি কিন্তু কাজ করবে। আর এদিকে হচ্ছে আমার দিদা শাশুড়ি দেখো আমার জন্য আবার কিন্তু একটা উনুন বানিয়ে দিচ্ছে। কোনো সময় কিন্তু আসলে বসে থাকে না, টুকিটাকি আমাদের হাতের সঙ্গে কিন্তু সমস্ত কাজে কিন্তু হেল্প করে। এত বয়স হওয়া সত্ত্বেও কিন্তু আমার দিদা শাশুড়ি সমস্ত জায়গাতেও কিন্তু যেতে পারে আর সমস্ত কাজই কিন্তু করতে পারে। গতকালই কিন্তু আসলো আমার বাপের বাড়ি থেকে, মুর্শিদাবাদ থেকে, মানে তো যেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে 7-8 ঘন্টার কিন্তু ডিফারেন্স। তো সমস্ত কিছুটাই কিন্তু ট্রেনেই যেতে হয়। তো এত বয়সে এসেও কিন্তু আমার দিদা শাশুড়ি এখনো কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ কিন্তু ভালো লাগে, কারণ এত বছর বয়স এসে মানুষ কিন্তু বসে থাকে, বসে বসে খায়, কিন্তু এই বয়সে এসেও আমার দিদা শাশুড়ি কিন্তু কাজ করে খায়। এখানে দেখো আরো একবার তোমাদেরকে বেশ ভালো করে দেখিয়ে দিলাম। আর নেল পলিশ দিয়ে আমার জেঠিমা পুরো চিহ্ন করে দিয়েছে যে কোন জিনিসটা কিভাবে রাখবি আর কি, তো পিঠে বানানোর সময়। আর এখানে তোমাদেরকে দেখালাম, তো এই কয়টা বয়ান হয়েছে আর কি, এমনিতেই বাড়িতে বয়ানের শখ, তার মধ্যে এত কিছু। এখন আমার দিদা শাশুড়ি বাড়িতে যাবে, আমাকে বারবার করে বলছিল যে চল নাতবউ আমার কাছে গিয়ে কয়দিন থাকবি, কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু কিছুতেই যেতে পারবো না, কারণ বাড়িতে কাজ চলছে। তাই বললাম তুমি যাও সাবধানে, আমি ঘরের কাজ কমপ্লিট হলে তারপরেই যাব। তো এদিকে হচ্ছে দিদা শাশুড়িকে মন খারাপের সঙ্গেই কিন্তু বিদায় দিলাম, শেষ পর্যন্ত চাদরটা নিতেও ভুলে গিয়েছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আগামীতে আরো ভালো ভালো ভিডিও আনবো, পাশে থেকো, সঙ্গে থেকো।